বনি ইসরাইলের একজন বড় আবেদ বান্দা, আল্লাহর বান্দা, এমন কোনো কাজ নাই আমল যেই কাজটা করে না। আল্লাহর বান্দা বড় তাহাজ্জুদ গুজার, জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না। আল্লাহ তাআলার জিকির করে, জিকির ছাড়া আল্লাহ তাআলার বান্দার জবানের মধ্যে কোনো কিছু পাওয়া যায় না। ওই আল্লাহর বান্দা জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, কারণ যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ না পড়ে ওই আল্লাহর বান্দা কোনোদিন আল্লাহর বড় ওলি হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তার সম্মান বাড়ায়া দেয় কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দেয়, কারণ তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহ তাআলা এবং বান্দার সাথে গোপন সম্পর্ক। আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ কখনো বাদ দেয় না। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, আমি ঘরের মধ্যে নামাজ পড়িয়া তো আমি মাওলাকে খুশি করতে পারবো না। এবার চিন্তা করলো, আমি এবার ওই পাহাড়িয়া জঙ্গলের কিনারার মধ্যে চলে যাব, সেখানে গিয়া নিরিবিলি আমি ইবাদত বন্দেগী করব। ওই আল্লাহর বান্দা ওই পাহাড়ের কিনারার উপরে উঠিয়া একটা ঘর বানাইলো। ওই ঘরের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করে, মাওলারে কখনো ভুলে না। ওই আল্লাহর বান্দা পাহাড়ের উপর উঠিয়া মারিফতের মজা নিতে শুরু করিয়া দেয়। রে নবীর উম্মতের দল, কিছুদিন যাওয়ার পর এবার চিন্তা করলো, আমার সন্তানের তো আমার দেখার দরকার। মা চিন্তা করলো, যদিও সন্তান আমাকে না দেখে থাকতে পারে, কিন্তু আমি মা, আমি আমার সন্তানের না দেখে আমি থাকতে পারি না। ওই মা এবার চিন্তা করলো সন্তানের সাথে দেখা করতে চলে যাবে। সকাল হয়ে গেল, এমন প্রচন্ড রোদ উঠছে যে মা ঘর থেকে বৃদ্ধ মানুষ বের হতে পারে না। কষ্ট করিয়া ওই ঘর থেকে বের হয়ে রোদের মধ্যে পাহাড়ের কিনারায় হাজির হয়ে গেল। মা গিয়া ডাক দিয়া বলে, রে বাবা কই, আয় আয়, আমি তোমার সন্তান। মা এসে হাজির হয়ে গেলাম, আমার কাছে আসো, তোমার মুখটা দেখে আমি আমার মনকে সান্ত্বনা দিব। এমন সময় মা গিয়া সন্তানের ডাক দিল, মা এমন সময় সন্তানের গিয়া ডাক দিল। সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো। এবার সন্তান চিন্তা করলো, আমি আমার সন্তানের, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ পড়ব। এবার চিন্তা করলো, মায়ের সাথে আমি পরে দেখা করব, এখন আমি আমার নামাজটা পড়িয়া নেই। এই চিন্তা ভাবনা করার পর মা সেখানে অপেক্ষা করতেছে সন্তানের সাথে দেখা করার জন্য। মা কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার দেখলো সন্তান সেখান থেকে আসে না। মা মনের মধ্যে কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেল। ওই মায়ের রাতের বেলা মায়ের চোখে ঘুম না, আবার মা অপেক্ষা করতেছে সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো। সন্তান ভাবলো, আমি আমার মায়ের সাথে পরে দেখা করতে পারবো। এবার মা অনেকক্ষণ ধরে অপেক্ষমান সন্তানকে দেখার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর তাকাইয়া দেখে সন্তান তো আসে না। দ্বিতীয় দিনও মা মনের মধ্যে বড় কষ্ট নিয়ে বাড়ির মধ্যে চলিয়া যায়। মায়ের রাতের বেলা ঘুম নাই। রে নবীর উম্মতের দল, ওই মা আবার তৃতীয় দিন সন্তানের দেখার জন্য চলে গেল। যাওয়ার পর গিয়া সন্তানের ডাক দেয়, রে বাবা আয় আয়, আমি মা তোমাকে দেখার জন্য বড় পাগল হয়ে গেলাম। এবার সন্তান চিন্তা করলো, আমি নামাজ পড়বো নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব। এবার সন্তান চিন্তা ভাবনা করে বলল, আমি আমার মায়ের ডাকে পরে সাড়া দিব, আগে আমি নামাজটা পড়িয়া নেই। এবার চিন্তা করার পর এবার মা দেখে অনেকক্ষণ অপেক্ষা করার পর সন্তান আসে না। এবার মনের মধ্যে প্রথম দিনও মা কষ্ট নিয়ে বাড়ি চলিয়া যায়, দ্বিতীয় দিনও মা কষ্ট নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যায়, তৃতীয় দিন মা আর কষ্ট সহ্য করতে পারে নাই। এবার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক
যেই সন্তানের আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে আল্লাহ, ওই সন্তান আমি মায়ের ডাকে সাড়া দিতে পারলো না। আয় আল্লাহ, আমার সন্তানের তো তুমি একদিন না একদিন মৃত্যু দিবা, তবে মৃত্যু দেওয়ার আগে আমার সন্তানের জিনাকারিনী নারীর মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। মা দোয়া করলো, আসমানের মধ্যে কবুল হয়ে গেল, কারণ মা বাবার দোয়া আমার আল্লাহ তাআলার আরশের মাঝখানে কোনো পর্দা নাই, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিল। মা যেমন বদদোয়া করলেও কবুল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মা যদি ভালো দোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এবার মা বদদোয়া করে বাড়ির মধ্যে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে চলিয়া গেল। এবার 2-3 দিন যাওয়ার পর সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে ঘর থেকে বের হলো। বের হওয়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বেশ্যা নারী সামনে এসে হাজির হয়ে গেল। ওই বেশ্যা নারী ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, তাকাইয়া দেখো আমার কত সুন্দর একটা চেহারা, আমার কত সুন্দর 2টা চক্ষু, ইচ্ছা করলে তুমি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হতে পারো। এবার আল্লাহর বান্দা মনের মধ্যে বড় আল্লাহর ভয়, ডাক দিয়া বলে, ও জিনাকারিনী নারী, যদিও আমি জিনা করার কারণে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু আমি একজন মাওলার গোলাম, একজন মাওলার বান্দা, যার ইবাদত করি তিনি কিন্তু ঠিকই দেখবেন। এজন্য আমি তোমার সাথে জিনাহের কাজে লিপ্ত হতে পারবো না। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর ভয় দেখাইলো, তখন ওই জিনাকারিনী নারী তখন সেখানে সুযোগ না পেয়ে ওই পাহাড় থেকে নেমে গেল। কিছুটা যাওয়ার পর গিয়া দেখে একটা রাখাল রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। ওই রাখালকে ডাক দিয়া বলে, আমার কত সুন্দর চেহারা তাকাইয়া তুমি দেখো, যদি চাও তোমার মনের ভাব আমার সাথে তুমি প্রকাশ করতে পারো, আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হতে পারো। তখন ওই রাখাল তখন সুযোগ পাইয়া ওই জিনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর ওই জিনাকারিনী মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা চলে আসলো। এলাকার মানুষ ডাক দিয়া বলে, তোমার তো বিবাহ হয় নাই, তাহলে তোমার গর্ভে কেমন করে বাচ্চা চলে আসলো? ওই জিনাকারিনী নারী ডাক দিয়া বলে, আপনারা যাকে বড় হুজুর মানেন, ওই পাহাড়ের মধ্যে ইবাদত করে আপনারা যাকে বড় শ্রদ্ধা করেন, ওই আল্লাহর বান্দা আপনারা যাকে ওলি মনে করেন, ওই ওলি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, ওর গর্ভের বাচ্চা আমার পেটের ভিতরে চলে আসলে। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওই পাহাড়ের মধ্যে চলিয়া গেল। ওই পাহাড়ে যাওয়ার পর ওই পাহাড়ের মধ্যে গিয়া ওই আল্লাহর ওলির কলারের মধ্যে দড়িয়া পাহাড় থেকে টেনে হেসরে নামায়া দেয়। নামায়া দেওয়ার পর ওই ইবাদত কানাটা টুকরো টুকরো করে ফেলে। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার কি অপরাধ আমি বুঝতে পারলাম না। এলাকার মানুষ ডাক দিয়া কয়, আপনি এমন একটা কাজ করেছেন আমরা কল্পনাও করতে পারি না। আপনি একটা বেশ্যা নারীর সাথে জিনাহের কাজ করেছেন। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি কিছুই বলতে পারবো না, জিনাহের কাজ করি নাই। ওই এলাকার মানুষ ডাক দিয়া কয়, আপনি যেহেতু জিনাহের কাজ করেছেন, তাহলে আপনাকে আমরা ওই এমন ভাবে শাস্তি দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বলে, আমাকে দুনিয়া থেকে বিদায় করবা কোনো বাধা নাই, তবে আমার মনের মধ্যে বড় একটা আশা। বলে, কি আশা বলো? বলে, আমাকে দুনিয়া থেকে বিদায় করার পর 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। ওই আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায়া গেল। দাঁড়ায়া যাওয়ার পর ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করে ডাক দিয়ে বলে, মালিক, আমি তো জিনাহের কাজ করি নাই রে আল্লাহ, তুমি যদি কাদের হও, তুমি যদি সত্তার হও,
তুমি যদি রহমান হও তাহলে আমি ওই বেশ্যা নারীর পেটের দিকে ইঙ্গিত করার সাথে সাথে ওই পেটের বাচ্চার জবানটা তুমি খুলিয়া দিবা। আল্লাহ বেশ্যা নারীকে ডাক দিয়া বলে, কই তুমি আসো। তোমার পেটের মধ্যে যখন ইঙ্গিত করলো, ইঙ্গিত করার সাথে সাথে ওই পেটের বাচ্চা তখন কথা বলতে শুরু করে দিল। ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি আমার বাবা না, আমার বাবা হলো ওই রাখাল দাঁড়ায় আছে, সে হলো আমার বাবা। আল্লাহর বান্দার কথা শুনিয়া এলাকার মানুষ বুঝতে পারলো তিনি ঠিকই আল্লাহর ওলি, এবং এলাকার মানুষ চিন্তা ভাবনা করলো আল্লাহর ওলির সাথে তো আমরা বেয়াদবি করেছি, এজন্য আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার সাথে আমরা বড় বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনার ঘর ভেঙেছি, আপনার ঘরটা আমি স্বর্ণ দিয়া বানায়া দিব, তবু আপনি আমাদেরকে মাফ করে দেন। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমাকে স্বর্ণ দিয়া ঘর বানানোর প্রয়োজন হবে না, একটা মাটি দিয়া ঘর বানায় দিলেই হবে। এরে নবীর উম্মতের দল, একজন বড় আল্লাহওয়ালা হওয়ার সত্ত্বেও যদি মা বাবার বদদুয়া যদি লাগিয়া যায়, তাহলে তুমি আর আমি কেমন হয়ে গেলাম। এজন্য আল্লাহ তাআলা, এরে বান্দা, মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। এরে নবীর উম্মতের দল, এজন্য মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। কারণ তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন, মা বাবা যদি একবার হাত তুলিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তোমার জন্য এতটুকুই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কারণ মা বাবা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, ওই গর্ভের কষ্ট আমরা মা বাবাকে কখনো ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে কান্না করে বলতে হবে, আয় আল্লাহ, তুমি আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহর কাছে কান্না করে বলো, রে মালিক, জীবনভর মা বাবা আমাদের জন্য কষ্ট করলো, ওই মা বাবার জন্য তো কিছুই করতে পারি না রে আল্লাহ। আল্লাহর কাছে কান্না করো, মা বাবার জন্য দোয়া করো। এরে নবীর উম্মত, মা বাবার জন্য দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এই ময়দানের মধ্যে এমনও বান্দা আছো, অনেকের মা নাই, বাবা নাই, ওই কবরের মধ্যে সন্তান তোমার কাছে হাত বাড়ায়া দোয়া চায়। মা বাবার জন্য দোয়া করতে থাকো। এরে নবীর উম্মত, মা বাবার জন্য দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। কারণ মা বাবা সন্তান তোমাকে জন্ম দেওয়ার পর, এরে সন্তান, মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান তোমার কাছে মা বাবা বলেছিল, মা বলেছিল, এরে সন্তান, আমাকে ইলিশ মাছ দিয়া ভাত খাওয়ানোর জন্য, ফল খাওয়ানোর জন্য। ওই মা বাবা আফসোস করলো, সন্তান টাকার কারণে কিনে দিতে পারো নাই। এখন সেই মা বাবা কবরে আছে, কিন্তু তোমার ফ্রিজের মধ্যে ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু মা বাবা আফসোস করে গেল, খেতে পারলো না। এজন্য মা বাবার কাছে কান্না করে বলো, রে আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবা নাই, ওই মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর যাদের মা বাবা বেঁচে আছে, তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দাও আল্লাহ। আল্লাহর কাছে কান্না করো। এরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনিয়া নেও, তোমাকে যদি আল্লাহ তাআলা একটা সন্তান দান করে, ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়া কোরআনের শিক্ষা দাও, একজন আলেম বানায়া যাও, একজন কোরআনের হাফেজ বানায়া যাও। একজন কোরআনের হাফেজ বানায়া যদি যেতে পারো, রে মা, তোমার মতন ভাগ্যবান মা বাবা দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহর কাছে কান্না করে বলো, আল্লাহ, এমন একজন সন্তান দুনিয়াতে রেখে যাও, যেই সন্তান তুমি মরিয়া গেলে জানাজার ইমামতি করবে, তুমি মরিয়া গেলে ও তোমার জন্য কান্না করবে, দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ, দুনিয়াতে আসছে একা, যাইতে হবে একা,
এজন্য মনের মধ্যে মরণের চিন্তা ঢুকায়া নাও, মরণের চিন্তা ঢুকাও। একদিন দুনিয়া জমিন থেকে চলে যেতে হবে, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার কাছে কান্না করো, হাত বাড়ায়া আল্লাহর কাছে দোয়া চাও, আর বলো মালিক দুনিয়াতে আসি এত কম গুনাহ করি নাই, আমার গুনাহের কারণে আমার হাত নাপাক হয়ে গেল, জবানটা নাপাক হয়ে গেল, আমার গুনাহের কারণে চক্ষু দুইটা নাপাক। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ, আমরা এখানে যারা আসছি আমাদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে এবং মৃত্যুর আগে আমরা যেন সামানা রেডি করে কবরে যেতে পারি। আল্লাহর কাছে কান্না করো এবং এই মাহফিলের মধ্যে যারা আসছো তোমরা যেন এখান থেকে গুনাহটা মাফ করায়া যেতে পারো। আল্লাহর কাছে কান্না করো, এখান থেকে যাওয়ার সময় মুনাজাত করিয়া কান্না করিয়া আল্লাহর কাছে দোয়া করবা, আয় আল্লাহ আমাদেরকে খালেস বান্দা হিসেবে তুমি কবুল করে নাও। এজন্য আল্লাহ তাআলার কাছে যদি হাত বাড়ায়া চাও, আমার আল্লাহ তাআলা কখনো নিরাশ করবেন না। আল্লাহ তাআলা বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যায়ও না। বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমি আল্লাহ তাআলা কখনো দিতে দেরি করব না, কারণ আমি আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি করবা, আমি আল্লাহ দিতে দেরি করব না। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইবো। কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এবং আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। এজন্য মা বাবার খেদমত করে যেন দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।